কালকের মতন ঘুমাইয়া যদি আপনি তাহাজ্জুদ কাজা করেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনার কাঁদতে হবে। এই গেল এক কাহিনী। এইবার চিন্তা করুন, আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর রেজামন্দি হাসিল করার মতো করতে পারেন, লানাতুশ শয়তান আপনাকে ধোঁকা দিবে, তার দূরের কথা আপনার কামলায় পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম বুড়ি বুড়ি হাজার হাজার প্রমাণ রয়েছে। আল্লাহর মাহবুব বান্দাদের সেবা শুশ্রূষা শয়তান পর্যন্ত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা শুক্রবার দিন নামাজে যাবে, বর্ষাকালীন দিন, মেঘ বৃষ্টির প্রেক্ষাপট থাকার কারণে মানুষ আছাড় খায়। খায় কি খায় নাকি বলেন? শিক্ষা সংস্কৃতিতে একটা পণ্ডিতি ভাষা আছে, এমন বস্তু সকলেই খায়। ছোট মানুষ খাইলে মায়ের কাছে যায়, যুবক যুবতী খাইলে বড় শরম পায়, আর ময় মুরব্বী খাইলে ডাইনে বামে চায়। এটার নাম হইল আছাড়। কথা বুঝছেন? যাক, সেদিকে আমি যাব না। বৃদ্ধ চাচা শুক্রবার দিন নামাজে যাবে জুমার নামাজ পড়ার জন্য। আছাড় খাইছেন, এমন ভাবে আছাড় খাইছেন, কিতাবে লেখছে যে এমন ভাবে পেট খাইটা শরীরটা পড়ছে, মসজিদে যাওয়ার মতো নয়। চলে গেলেন বাসায়, চলে গিয়ে পোশাক পাল্টিয়ে আবার দ্বিতীয়বারের মতো রওনা করলেন। দ্বিতীয়বারের মতো রওনা করার পর কিছু দূর যাইতে না যেতে আবার আছাড় খাইলেন। এইবার আছাড় খাওয়ার পর আবার বাসায় গেলেন। বাসায় যাইয়া তৃতীয়বার 3 নম্বর পোশাক পরিধান করে মসজিদের দিকে রওনা করলেন। যেই মাত্র 3 নম্বর পোশাক, অর্থাৎ প্রথম পোশাক তো একবার বসে, দ্বিতীয়বারও বসে, তৃতীয়বার পোশাক পরে যখন মসজিদের দিকে রওনা করেছেন, কিছু দূর যাইতে না যাইতে যুবকের বেশে লানাতুশ শয়তান ছোট বাচ্চার মতন এইভাবে কুলো লইয়া, যেটাকে বলা হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলা হয় পাতার গুলো। আপনারা কি বলেন? পাতার গুলো কইনি? যাই হোক, ছোট বাচ্চার মতন বৃদ্ধ চাচাকে পাতার গুলো লইয়া শিশুর মতন মসজিদের বারান্দায় নামায় দেয়া যুবক যায়া, যুবককে চাচা মিয়া রাখ দিয়ে বললেন, যুবক এত সুন্দর করিয়া শিশুর মতন পাতায় গুলো কইরা মসজিদ পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে তুমি চলে যাচ্ছ। ও যুবক, তোমাকে তো নামাজের জন্য তালিম দেওয়া, নামাজের জন্য দাওয়াত দেওয়া তো আমার ওয়াজিব হয়ে গেছে। ও যুবক, তোমার উপর তো নামাজ ফরজ, তুমি কি নামাজ পড়বে না? আমাকে নামাজ পড়ার জন্য মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যাচ্ছ, তুমিও তো নামাজ পড়ার দরকার আছে, নামাজটা পড়িয়া যাও। লানাতুশ শয়তান যুবকের বেশ ধারণ করে যে যুবক বৃদ্ধ চাচাকে আগিয়ে দিয়েছিলেন, এইবার লানাতুশ শয়তান জবাবে বলতেছে, ও চাচা মিয়া, আপনি আমাকে নামাজের দাওয়াত দিবেন, পরে আগে আমার পরিচয়টা জানিয়ে নেন। আমি কোনো মানুষ না, মানুষের সুরতদারি লানাতুশ শয়তান হলো আমার নাম। আমি নামাজ পড়ি না, নামাজ পড়তে মানুষকে বাধা দেই, নামাজের পর থেকে মানুষকে ফিরাই। চাচা মিয়া বলতেছে, ও যুবক, তুমি যদি লানাতুশ শয়তান হয়ে থাকো, নামাজ থেকে যদি তুমি ফিরাইয়া থাকো, তাইলে তোমার কথায় আর কাজে তো কোনো মিল নাই। কথা ঠিক কিনা? তুমি যদি লানাতুশ শয়তান হয়ে থাকো আর নামাজ থেকে যদি মানুষকে ফিরাই হয়েছে থাকো, তাইলে তোমার কথায় আর কাজে তো মিল নাই। কথা বুঝে আইতেছেন আপনাদের? কথায় কাজে কি মিল আছে? মিল নাই। কেন মিল নাই? চাচাকে শিশুর মতন আগাইয়া দিয়া মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? এটা কি ফিরাইছে না আরো নামাজ পড়ার কাজে সহযোগিতা করছে? কথা ঠিক কিনা? চাচা মিয়া কইতেছে, তোমার কথায় কাজে তো কোনো মিল নাই। মিল যে নাই কেরে, এটারও আমার একটা লাভ আছে। কইটা কি জাত লাভ? আবার কইটা লাভটা যদি আপনি শুনুন, তাইলে বুঝবেন আপনার আগাইয়া দেওয়ার পিছনে আমার একটা বিরাট লাভ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি তা লাভ? লাভটা শুনুন। ওয়াজের সকল কথা শুনুন লাগে না, সকল কথা মনে রাখা লাগে না। কিছু কিছু এক দুইটা কথা রাখলে ওয়াজ শোনা সার্থক, শোনানি সার্থক। কথা ঠিক কিনা? যুবক বলতেছেন,
যুবকের শয়তান বলতেছে, ও চাচা আপনি যখন প্রথমবারের মতন পোশাক পরিধান কইরা মসজিদের দিকে রওনা করেছেন, কিছু দূর যাইয়া যখন আছার খাইয়াছেন, এমন অবস্থায় আছার খাইয়েছেন এই পোশাক পরিয়ার মসজিদে যাইয়া নামাজ পড়ার মতো না। এমন মুসল্লি আছে, এমন নামদারি মুসলমান আছে, এমন নামদারি শুধু শুক্র ভাইরা নামাজি আছে, এই পোশাক পাল্লাই আর মসজিদের দিকে গেল হইলে না। এমন মুসলমান আছে নি? কথা বুঝছেন নি? আপনি তো আল্লাহ দিলে এই পোশাক পাল্লাইয়া আবার আপনার এই সুকেশ থেকে ইস্ত্রি জামা লাগাইয়া দ্বিতীয়বারের মতন আবার পোশাক পরে রওনা করছেন। আপনার আল্লাহর ইবাদতের প্রতি এত মহব্বত দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পোশাক বদলাইন বেলা দ্বিতীয় পোশাক পরন বেলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় পোশাক পরে যখন কিছু দূর গেছেন, যখন আসার পড়ছেন পইরা আবার যখন বাসাত আয়া 3 নম্বর পোশাক পরিধান করে যখন মসজিদের দিকে রওনা করছেন, পোশাক পরিধান করুন বালা আপনার যত আত্মীয় স্বজন আছে সকল আত্মীয় স্বজনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, প্রথম পোশাক বদলানোর কারণে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। দ্বিতীয় পোশাক বদলানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, 3 নম্বর পোশাক পরিধান করিয়া যখন মসজিদের দিকে রওনা করেছো, এইবার যদি আসার খাও আবার যদি পাল্টাইতে যাও, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে তোমাকে মাফ করে দেওয়া শুরু করেছে, হইতে পারে তোমার একার আমলের কারণে তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ মাফ দিলেই তো পারে। ও আল্লাহর বান্দা, তোমার একা আমলের কারণে যদি তামাম দুনিয়ার মানুষ মাফ পাইয়া যায়, আমি লানাতুশ শয়তান দুনিয়াতে তাকিয়া কোনো লাভ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এই জন্য 3 নম্বর পোশাক পরিধান কইরা যেন আছার খাওয়ার সুযোগ না পাও, আর সুযোগ পাইয়া বাসায় গিয়ে আবার 4 নম্বর পোশাক পরিধান করিয়া তামাম দুনিয়ার মানুষকে যেন মাফ না করাইতে পারো, এই সুযোগ যেন তুমি না পাও। এই জন্য ছোট্ট শিশুর মতন পাথার কোলে করিয়া মসজিদ পর্যন্ত তোমাকে আমি পৌঁছাইয়া দিয়া আছার পড়ার থেকে বাঁচাইয়া রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমার আলোচনা যদি বুঝে থাকুন জবাব দিন। সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি সত্যিকার অর্থে ইবাদতে মগ্ন হইয়া আল্লাহর ইবাদত করার মতন করতে পারে, আল্লাহর প্রেমে মগ্ন হইয়া আল্লাহর রাজামন্দি হাসিল করার মতন করতে পারে, লানাতুশ শয়তান ধোঁকা দিবে না আরো আপনার পিছে গোলামি করবে? জোরে বলুন, গোলামি করবে না আপনাকে ধোঁকা দিয়া ভিসাইয়া যাবে? কোনটা করবে? আরো আপনার সেবায় পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইবাদত বন্দেগীর মাধ্যমে লানাতুশ শয়তানকে পর্যন্ত পরাজিত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এখন আসুন, যে আলোচনাটা আমি করতেছিলাম, ইবাদত বন্দেগী করার মধ্যে মানুষের জীবনে কোনো বিফলতা না, বরঞ্চ সফলতা। কথা ঠিক কিনা? অনেক হুজুর ইবাদত করলে কি হবে? ইবাদতের সফলতা পরকালে, দুনিয়াতে নগদ কোনো সফলতা নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। কে বলেছে দুনিয়াতে সফলতা নাই? একজন ইবাদত বন্দেগীকারীর সফলতা দুনিয়াতেও, সফলতা পরকালেও। কথা ঠিক কিনা? আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহওয়ালা বনবে, ইহকালে বিফল হবে, পরকালে সফল হবে। এইটার নাম কোন সফলতা না। কথা ঠিক কিনা? আল্লাহর ইবাদত বন্দেগীতে যে ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর বান্দা বনতে পারবে, তার ইহকালেও সফলতা, পরকালেও সফলতা। কথা ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ, এর বাস্তব প্রমাণ এই দুনিয়াতে আপনারা ইতিহাস খুঁজে দেখুন, যারা দুনিয়ার জিন্দেগিতে ইবাদত বন্দেগী করে সফলতা অর্জন করেছে, দুনিয়ার জিন্দেগিতে নগদ সফলতা পেয়েছে, পরকালে তো পাবেই।
যেমন শেখ ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি একদিন একজন গোলাম কিনতে গেছে। কি কিনতে গেছে? গোলাম। গোলাম। বসেন, কেউ যাইয়েন না, বসেন বাবারা। গোলাম বাজারে যাইয়া যে এই গোলামটা পছন্দ হয়েছে, দাম দর কইরা যখন খরিদ করতে চাচ্ছে, গোলাম শর্ত দেখাইছে, ও মনিব আপনি আমাকে কিনবেন, ভালো কথা, আপনি আমাকে কিনবেন, ভালো কথা। আমার একটা শর্ত আছে, আমি সারাদিন আপনার কাজ করব, সারাদিন কাজ করব, রাত্রে আপনি আমাকে ছুটি দিতে হবে। মনে 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 চিন্তা করলো, সারাদিন কাজ করলে রাত্রে না, আর 10-11 পর্যন্ত কিছু কাজ নাই করাইলাম, ছুটি দিয়ে এলাম। গোলাম আবার একটা শর্ত দেখাইছে, রাত্রটা যে আপনি আমার ফিরি দিবেন, এর বিনিময়ে আপনার আমি সকালবেলা একটা স্বর্ণ মুদ্রা উপহার দেব, পুরস্কার দেব। জুড়ে কোন সুবহানাল্লাহ। মনে যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হইতো, দিনদার হইতো, পরকাল আগ্রহী হইতো, চিন্তা করলো যে গোলাম মানুষ, হে স্বর্ণ মুদ্রা দিব কই থেকে? জিজ্ঞাসা করা দরকার ছিল না, কিন্তু জিজ্ঞাসা করে নাই। বরঞ্চ দুনিয়াদার হওয়ার কারণে মনে মনে খুশি, রাত্রিবেলা কিচ্ছু নাই করাইলাম, সকালবেলা স্বর্ণ মুদ্রা পাইলে তো আমার হইলাম, যাবে না, রাত্রিবেলা তোরা চুরি জ্বালাই মনে। এই শর্তের উপরে গোলামকে খরিদ করে বাড়িতে আনছে। দিনের বেলা গোলাম কাজ করে, রাত্রের বেলা গোলামের কাজ গোলামে করে, সকালবেলা একটা স্বর্ণ মুদ্রা উপহার দেয় মনে বেড়ে। জিজ্ঞাসা করে প্রত্যেকে আছে। একটা কথা আছে বাবারা ভাইয়েরা, ভালো কাজে সতেক বাধা। মানুষের যখন উন্নতি হয়, আপনার যদি সৎ পথে উন্নতি হয়, দেখবেন শত্রুর পরিমাণ আপনার বাইরে গেছে। কথা ঠিক কিনা? শেখ ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি এই গোলাম খরিদ করার পর থেকে দিনকে দিন উন্নতির পথে, দিনকে দিন উন্নতির পথে, উন্নতি দেখে মানুষে কয় এই গোলাম দ্বারে বাড়ি ছাড়া করার লোক পান নাইলে শেখ ওয়াহিদ এই এলাকার মালিক হয়ে যাবো। তাইলে এই গোলাম বাহির করতে হইলে গোলামের যে দূর দেখাইতে হইব, ঠিক না কথা? দূর দেখাইতে যায় এক লোক কয়ে উঠছে, গোলাম যে তুমি রাত্রেবেলা ছাইরা দাও। রাত্রেবেলা গোলাম কিতা করে জানো? ও কিতা করে? কাফনের কাপড় চুরি করে। কামড়া বালা, কামড়া কি বালা? খারাপ তোই, খারাপ হই, একবারে নিকৃষ্ট মানের খারাপ। শেখ ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি প্রথম জিন্দেগিতে ছিলেন দুনিয়াদার, শেষ জিন্দেগিতে তওবা করে আল্লাহর ওলি, তাও গোলামের কাছে তওবা করে ওলি হয়েছেন। শেখ ওয়াহিদ মনে মনে ভাবলেন, গোলাম যদি সত্যিকার অর্থেই কাফনের কাপড় চুরি করে তাইলে তারে বহিষ্কার করে দেব, আর যদি সত্যিকার অর্থে কাফনের কাপড় চুরি না করে তাইলে বহিষ্কার কেন করব? তবে মানুষের কথায় তাই আমি বহিষ্কার করব না, একটু পরীক্ষা করব। যেই কথা সেই কাজ। রাত্রিবেলাতে শেখ ওয়াহিদ গোলামের পিছে পিছে রওনা করলেন, দেখি গোলাম কিতা করে আজকে। দেখলো মানুষ যখন ঘুমাইয়ে গেছে, গোলাম আস্তে আস্তে ঘর থেকে বার হইয়া, আস্তে 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 বাহির হয়ে একদিকে যাচ্ছে। মনে আস্তে আস্তে যেমন গোলাম জানতে না পারে, চুপি চুপি সারে ওই গোলামের পিছে পিছে শেখ ওয়াহিদ রওনা করছেন। যাইতে 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 দেখা গেল এক বিরাট বড় কবরস্থানের পাশে নামাজের মুসল্লা বিছে নামাজে দাঁড়াইছে। শেখ ওয়াহিদ মনে মনে হয় বালারি মানুষে কই চুরি করে এদিন নামাজ পড়ে, কথায় কাজে তো মিলে না। এরপর 100% সিদ্ধান্ত নেওয়া যায় না, যেহেতু কবরস্থান পাশে আছে, করতেও তো পারে, হয়তো প্রথম রাত্রে কিছু নামাজ পড়বো, শেষ রাত্রে চুরি করবে, মনে হতে পারে না। যে কোনো জিনিস মন্তব্য করতে হইলে আগা করে জানি না মন্তব্য করতে হবে, কথা ঠিক কিনা? শেখ ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন, আজকে সারা রাত ব্যাপী আমার গোলামকে আমি পরীক্ষা করব, গোলামের পিছনে আমি লেগে থাকবো, গোলামকে দেখবো গোলাম আমার কি করে। দেখা গেল সারা রাত্র এই আল্লাহু আকবার বলেন আমাদের নিয়ত বন্দে, আল্লাহু আকবার বলেন আমাদের নিয়ত বন্দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়ে নামাজ শেষ করে এমনি ভাবে সারা রাত্র নামাজ পড়লো। নামাজ পড়তে 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 রাত্র যখন শেষ হলো, রাত্র শেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শেখ ওয়াহিদের গোলাম দুইটা হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করেন, আল্লাহ এই দুনিয়াতে
তুমি আমাকে গোলাম বানিয়ে প্রেরণ করেছো। এই জন্য সারাদিনের ভিতরে তোমার কুদরতি ভাইয়ের সরকার দিতে পারি না প্রভু গো। রাত্রিবেলাতে তোমার কুদরতি ভাইয়ের সজদা দেই, তাও একটা শর্ত, আমার মনিবকে একটা স্বর্ণ মুদ্রা প্রত্যেক রাত্রের বিনিময়ে দিতে হবে। ও আল্লাহ, আমার স্বর্ণের কোনো অনি নাই, স্বর্ণের কোনো পাহাড় নাই, স্বর্ণ খরিদ করে দেওয়ার মতন কোনো পুঁজি আমার নাই। আল্লাহ, আজকের রাত্রটা তোমার কুদরতি ভাইয়ের সজদা দেওয়ার বিনিময়ে আমি তোমার দরবারে দাবি, আমার একটা স্বর্ণ মুদ্রার ব্যবস্থা তোমার পক্ষ থেকে আমাকে করিয়া দাও। গোলাম দোয়া করতে করতে না করতে শেষ হতে না হইতে গোলামের মোনাজাত শেষ হতে না হতে গোলামের মোনাজাতের দুই হাতের মধ্যবর্তী স্থানের মধ্যে আল্লাহর কুদরতি হিকমতে একটা স্বর্ণ মুদ্রা এসে পৌঁছে গেছেন। শেখ ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি লিখেন, আমি যে দেখলাম চতুর্দিকে কোনো মানুষ নাই, ডাইনে বামে সামনে পিছে উপরে নিচে কোনো মানুষ আসতে দেখি নাই, কেউ তার হাতে স্বর্ণ মুদ্রা দিতে দেখি নাই, কিন্তু তার হাতে স্বর্ণ মুদ্রা এসে আল্লাহর কুদরতি ভাবে পৌঁছে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার শেখ ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি ভাই বাবা, আমার মনে আমার গোলাম এতটুকু অগ্রসর, আল্লাহ ভক্ত, আল্লাহর ওলি, আর আমি জানি না আমার গোলাম কোথায়। আর আমি